আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যেই জাতি সবসময় নিজে করে দোষ চাপাতে চায় অন্যের গাড়ে, সেই জাতিকে ভবের তরে কে শোধরাতে পারে? ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। আচ্ছা, আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, সোশ্যাল মিডিয়াটা খারাপ নাকি আপনার আমার মাইন্ড সেটআপ খারাপ? আপনাদের কাছে আমার আরেকটি প্রশ্ন হলো, সোশ্যাল মিডিয়ার কি নিজস্ব কোনো শক্তি আছে? সোশ্যাল মিডিয়াটা কি নিজে নিজে কিছু উৎপাদন করার ক্ষমতা রাখে? যদি উত্তর হয় না, তাহলে কেন কথায় কথায় সোশ্যাল মিডিয়াটাকে দোষারোপ করেন, নিজেকে দোষারোপ না করে? তাহলে কেন একটু ভাবেন না এই সোশ্যাল মিডিয়াটার জন্যই আজকে আপনি আমি ঘরে বসে আপনার আমার প্রবাসে থাকার ছেলে সন্তানের খোঁজ খবর নিতে পারি, আপনার আমার দূর দূরান্তে থাকা বাবা মায়ের খোঁজ খবর নিতে পারি, আপনার আমার দূর দূরান্তে থাকা ভাই বোনের কি হাল অবস্থা জানতে 10 সেকেন্ড সময় লাগে না। তাহলে কেন একটু ভাবেন না এই সোশ্যাল মিডিয়াটার জন্যই আজকে আপনি আমি ঘরে বসে বলতে পারি পৃথিবীর কোন প্রান্তরে কি হচ্ছে ক্ষণিকে ক্ষণিকে? তাহলে কেন একটু ভাবেন না এই সোশ্যাল মিডিয়াটার অবদানেই আজকে আপনি আমি ঘরে বসে যে কোনো গুরুত্বপূর্ণ মেসেজ বা বার্তা ক্ষণিকের মধ্যে পৌঁছে দিতে পারি প্রতিটি মানুষের কাছে, পুরো পৃথিবীর কানায় কানায়। এখন এই সোশ্যাল মিডিয়ার ক্ষতিকারক দিকে যদি আসি, তাহলে আপনিও পার পাবেন না, আমিও পার পাবো না। এই সোশ্যাল মিডিয়াকে নষ্ট করার পিছনে আপনার আমার ভূমিকা আপনিও স্বীকার করতে পারবেন না, আমিও অস্বীকার করতে পারবো না। আরেকটি বিষয় অস্বীকার করার কোনো সুযোগ নেই, যার ক্রিয়া আছে তার প্রতিক্রিয়া থাকবে। দেখেন, এই পৃথিবীর বুকে যার ক্রিয়া আছে তার প্রতিক্রিয়া নাই এমন কোনো বস্তুই পৃথিবীর মধ্যে নাই। ধরেন, আপনি একটা ওষুধ খান আপনার রোগ ভালো করার জন্য বা আপনার অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জন্য, দেখবেন সেই ওষুধটাও আপনার বডির ভিতরে একটা রোগ ভালো করে আবার আর একটা রোগ তৈরি করে। তাহলে আপনি আমি ওষুধ খাই রোগ ভালো করার জন্য, সে যদি রোগ ভালো করার পাশাপাশি আবার নতুন একটা রোগ তৈরি করে, তারও যদি ক্রিয়ার পাশাপাশি একটা প্রতিক্রিয়া থাকে, তাহলে সেই তুলনায় সোশ্যাল মিডিয়াটা তো অনেক দূরের বিষয়। আজকে এই সোশ্যাল মিডিয়ায় পরিবেশের পরিবেশটা আপনি নষ্ট করেছেন। আজকে এই সোশ্যাল মিডিয়ায় পরিবেশের পরিবেশটা আপনার নোংরা মন মানসিকতা নষ্ট করছে। আজকে এই সোশ্যাল মিডিয়ায় পরিবেশের পরিবেশটা আপনার নষ্ট চিন্তা ভাবনা নষ্ট করেছে। আজকে এই সোশ্যাল মিডিয়াটাকে অশ্লীলতার আড্ডাখানা বানাইছে কিছু অর্থলোভী, ভিউলোভী, ফলোয়ার লোভী মানুষ নামের অমানুষ, কিছু কন্টেন্ট ক্রিয়েটর নামের সমাজের কীট পতঙ্গ, কিছু পরিচালক নামের নারীবাজ, কিছু অভিনেতা নামের অজ্ঞ, কিছু অভিনেত্রী নামের সানি লিওনের উত্তরসূরিরা। এদের জন্য আজকে সমাজের সুশীল মানুষ সোশ্যাল মিডিয়াটাকে ঘৃণা করে। এদের অশ্লীল কার্যক্রম, অশ্লীল ভিডিও, অশ্লীল কন্টেন্টের জন্য আজকে সমাজের সুশীল মানুষগুলো সোশ্যাল মিডিয়া ঢুকতে পারে না। এদের নোংরামির জন্য আজকে সোশ্যাল মিডিয়ায় পরিবারের সকল সদস্যরা একসাথে বসে কোনো কিছু দেখার সাহস পায় না, যাদের কারণে আজকে কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি মানুষের একটা নেগেটিভ চিন্তা ভাবনা তৈরি হইতেছে, যাদের কারণে আজকে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে মানুষ আর চোখে দেখা শুরু করছে। আজকে আপনি আমি যদি এই সোশ্যাল মিডিয়ার জন্য অশ্লীল কন্টেন্ট তৈরি না করি, আজকে আপনি আমি যদি এই সোশ্যাল মিডিয়ায় অশ্লীল কন্টেন্ট পোস্ট না করি, তাহলে এই সোশ্যাল মিডিয়ায় এত অশ্লীল কন্টেন্ট, এত নোংরামি, এত ভাদ্রামি কোথায় থেকে আসে? সোশ্যাল মিডিয়ার তো নিজস্ব কোনো ক্ষমতাও নাই, নিজস্ব কোনো শক্তিও নাই। তার মানে আপনার আমার জন্যই আজকে এই সোশ্যাল মিডিয়াটা নোংরামির স্বর্ণ শিখরে পৌঁছে যাচ্ছে। তার মানে আপনার আমার নোংরা মাইন্ড সেটআপের জন্য, নোংরা চিন্তা চেতনার জন্য এই সোশ্যাল মিডিয়াটাকে মানুষ ঘৃণা করার সাহস পায়। এই সোশ্যাল মিডিয়াতে সুশীল মানুষগুলো প্রবেশ করতে পারে না। তাহলে কেন অযথা সোশ্যাল মিডিয়াটাকে দোষারোপ করেন, নিজেকে দোষারোপ না করে? তাহলে কেন অযথা সোশ্যাল মিডিয়াটাকে দোষারোপ করেন, নিজের মাইন্ড সেটআপ, নিজের মন মানসিকতাকে দোষারোপ না করে? এই সোশ্যাল মিডিয়াটাকে ঘৃণা করার আগে আপনি আপনাকে ঘৃণা করেন। এই সোশ্যাল মিডিয়াটাকে ঘৃণা করার আগে আপনি আপনার মাইন্ড সেটআপকে ঘৃণা করেন। এই সোশ্যাল মিডিয়াটাকে ঘৃণা করার আগে আপনি আপনার চিন্তা ভাবনাকে ঘৃণা করেন। যদি এই সোশ্যাল মিডিয়াকে পরিচ্ছন্ন রাখতে হয়, তাহলে আগে আপনার মাইন্ড সেটআপকে আপনি পরিবর্তন করুন। যদি এই সোশ্যাল মিডিয়াকে পরিচ্ছন্ন রাখতে চান, তাহলে আগে আপনি আপনার চিন্তা ভাবনাকে পরিচ্ছন্ন করুন, তাহলেই এই সোশ্যাল মিডিয়াকে পরিচ্ছন্ন রাখা সম্ভব। আর যদি এই সোশ্যাল মিডিয়াটাকে আমরা পরিচ্ছন্ন রাখতে পারি, তাহলে আমি মনে করি আমাদের দেশের, আমাদের সমাজের, আমাদের পাড়া মহল্লার অন্তত 95% মানুষ তাদের আখলাখ চরিত্র ঠিক রাখতে পারবে। অন্তত 95% মানুষ তাদেরকে চোখের জিনা থেকে বাঁচাইতে পারবে। অন্তত 95% মানুষ তাদের ঈমানকে হেফাজতে রাখতে পারবে।
এখন এই সোশ্যাল মিডিয়াকে পরিচ্ছন্ন রাখার জন্য আগে নিজের মাইন্ড সেটআপকে পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলে সোশ্যাল মিডিয়াটাকে পরিচ্ছন্ন রাখা সম্ভব। আপনি কি মনে করেন এই সোশ্যাল মিডিয়াটা যারা তৈরি করেছে, এই সোশ্যাল মিডিয়াটা যারা প্রতিষ্ঠা করেছে, তারা নেগেটিভ কোনো চিন্তা ভাবনা নিয়ে সোশ্যাল মিডিয়াটাকে প্রতিষ্ঠা করছে? তারা কি দেশের বা দেশের মানুষের ক্ষতি করার জন্য সোশ্যাল মিডিয়াটা তৈরি করেছিল? অবশ্যই না। এই সোশ্যাল মিডিয়াটা তারা তৈরি করেছিল আমাদের কঠিন কাজগুলোকে সহজে সমাধান করার জন্য। আমরাও এই সোশ্যাল মিডিয়ার জন্য আমাদের অনেক কঠিন কাজকে সহজভাবে সমাধান করতে পারি, কিন্তু কিছু কিছু নোংরা মন মানসিকতার কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, কিছু সস্তা বস্তির পোলাপানের জন্য আজকে এই সোশ্যাল মিডিয়াটা হয়ে দাঁড়াইছে অশ্লীলতার একটা আড্ডাখানা, আখলাখ চরিত্র এবং ঈমান ধ্বংসের একটি কারণ হয়ে দাঁড়াইছে এই সোশ্যাল মিডিয়াটা। আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তায় কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে, আশা করি সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটি বিষয় হলো, আমি সবসময় আপনাদেরকে বিভিন্ন বিষয়ে মোটিভেট করার চেষ্টা করি, বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করি। তাই বলে যে আমার ভুল হবে না, বিষয়টি এরকম নয়। মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়, আর আমিও একজন মানুষ। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে। দোয়া করি সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।